এলাম নতুন একটা ভিডিও নিয়ে। সকলকে জানাই গুড ইভিনিং। পিঙ্কিস ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজ বার্থডে পার্টি ছিল, দিদির মেয়ের জন্মদিন, তো সেখানেই চলে গেছি। বাইরে দেখুন কি সুন্দর আদুরি সোনার পিক সাজিয়ে রেখেছে। তো এখানে 5 বছরের বার্থডে সেলিব্রেট করা হচ্ছে আদুরি সোনার, তো সেখানেই চলে এসেছি। দিদির মেয়ের বার্থডে গার্ল প্রচুর ব্যস্ত। মানু বার্থডে গার্লের হাতে গিফটটা তুলে দিল, যত্ন সহকারে কি সুন্দর তুলে রাখলো। তারপর দেখা হয়ে গেল এই কার্টুনটার সাথে। সকলের সাথে হাত হ্যান্ডশেক করছে, ছবি তুলছে, আর হ্যাপি বার্থডে টুপিগুলো বাচ্চাদের সবাইকে পরিয়ে দিচ্ছে। আমরাও একটু সেলফি তুলে নিলাম। অনেকক্ষণ পর দিদির সাথে দেখা হলো। এত ব্যস্ততার মধ্যে দিদির সাথে একটু সেলফি তুললাম, ক্যামেরা বন্দি করলাম সুন্দর মুহূর্তটাকে। তারপর দোয়েলির সাথে দেখা হয়ে গেল, দোয়েলির সাথেও একটু সেলফি তুলে নিলাম। এখানে মানুষ বসে কেক খাচ্ছিল, আমি একটু সেলফি তুলে নিলাম। তারপর অনেকক্ষণ পর আমরা গেলাম স্টার্টার্স কাউন্টারে, একটু গেলাম, গিয়ে আমি 1 কাপ কফি খেলাম। আর ক্রিসপি চিলি বেবিকর্নটা দারুণ খেতে ছিল, আমি একটু নিয়ে খেলাম। মানু ফিশ বল খেতে খুব ভালো লেগেছে, তাই ফিশ বল নিল ও। আর একটা কথা বলে রাখি, দিদি বলতে আপনারা অনেকেই মনে করবেন জেঠুর মেয়ে, কাকার মেয়ে, কিংবা জায়েদেরও দিদি বলা হয়। সত্যি বলতে এখানে যতগুলো দিদিকে দেখাচ্ছি সবাই হচ্ছে ননদ আমার। এখানে এটা বড় ননদ, তো বদ্দির সাথেও দেখা হয়ে গেল অনেকদিন পর, জামাইবাবুর সাথেও দেখা হয়ে গেল। এখানে সব ননদিনই দেখতে পাচ্ছে, সব ইয়ার্কি ঠাট্টা গল্প, অনেক আমরা মজা করেছি সবাই মিলে, অনেক সেলফি তুলেছি। এই কার্টুনটাকে দেখুন, এই কার্টুনটাকে দেখে মানু প্রচুর ভয় পাচ্ছিল, এক সাইডে বসেছিল। অনেকক্ষণ পর বার্থডে গার্ল আমার কাছে এলো, অনেক রিকোয়েস্ট করে একটু ডাকলাম, শোনো আমি একটু কথা বলবো। সে কিছুতেই তো আসতে চাইছে না, দেখতেই পাচ্ছেন প্রচুর ব্যস্ত। আমার কোলে একটু বসলো, বসে এই সুযোগে একটু আদর করে নিলাম, কারণ বার্থডে গার্লও প্রচুর ব্যস্ত, তাদের বন্ধুদের অ্যাটেন্ড করছে, বুঝতেই পারছেন। তারপরে এখানে 2 জামাইবাবুকে পেয়ে গেলাম। 2 জামাইবাবুকে পেয়ে ছবি তুলবো না সেটা হতে পারে? একটু সেলফি তুলে নিলাম। তারপর অনেক রাত হয়ে যাবার জন্য খাবারের জায়গায় চলে এলাম। খেতে বসে পড়েছি। এখানে ফার্স্টেই মেনু কার্ড দেখিয়ে দিলাম। খাবার মেনুতে ফার্স্টেই ছিল কড়াইশুঁটির কচুরি, কাশ্মীরি আলুর দম, মাটন কিমার চানা। মাটন কিমার চানাটা দারুণ খেতে ছিল, ফাটাফাটি, কোনো কথা হবে না, দারুণ টেস্ট ছিল। তারপর মানুকে এখানে আমি খাইয়ে দিচ্ছিলাম, ও নিজের হাতে খেতে পারছিল না, ওকে একটু হেল্প করে দিচ্ছিলাম। তারপর পাতে চলে এলো হচ্ছে ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইটা দারুণ খেতে ছিল, যথেষ্ট ভেতরে মাছের স্টাফিং ছিল, দারুণ টেস্ট ছিল, সিরিয়াসলি বলছি। মানু এখানে ফিশ ফ্রাই পছন্দ করেছে, ও নিজে নিজেই খাচ্ছিল, দেখতে পাচ্ছেন। তারপর পাতে চলে এলো ফ্রাইড রাইস আর চিকেন কষা। সবাই নিয়ে কোনো কথা হবে না, খাবারের টেস্ট যথেষ্ট ভালো ছিল, খুবই ভালো খেতে ছিল। তারপরে এখানে আমরা হচ্ছে শেষ পাতেতে চাটনি, পাঁপড়, মিষ্টি, রসগোল্লা দিয়ে শেষ করলাম। আপনারা সকলেই ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন না। চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন, শেয়ার করে দিন। টাটা।